সিউড়িতে বিবেকানন্দ লাইব্রেরির অনুষ্ঠানে রাজ্য গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভার 19টি বই ফেরত না দেওয়ার অভিযোগ তোলেন। আইন সবার জন্য সমান দাবি করে তিনি প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। এছাড়া সরকারি লাইব্রেরি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও সিদ্দিকুল্লাহ চৌধুরীর বই সরিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জাতীয়তাবাদী বই অন্তর্ভুক্ত করা এবং পাঠাগার ডিজিটালাইজ করার কথা জানান তিনি। এমনি তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কারণ সবার ক্ষেত্রে আইন সমান। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যদি বই নিয়ে গিয়ে ফেরত না দেন, একটা সাধারণ মানুষ বই নিয়ে গিয়ে ফেরত না দিলে যে ধরনের তার শাস্তি হওয়া উচিত, একই শাস্তি তারও হবে। কারণ তিনি বই নিয়ে গেছেন, পড়বেন, ফেরত দেবেন। কেন তিনি বই ফেরত দেবেন না? এই না দেওয়ার জন্য একজন সাধারণ পাঠকের যে শাস্তি হয়, তারও সেই শাস্তি হবে। আমাদের বর্তমান সরকার, নতুন সরকার, তার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যেভাবে বাংলাকে গড়ে তুলতে চাইছেন, তাতে আইনের শাসন থাকবে। এখানে আইনের চোখে সকলের সমান। বলছি, ওনার বিরুদ্ধে কি এই বিষয় নিয়ে কোনো আলাদা করে মামলার কথা ভাবছেন? দেখুন, অবশ্যই লাইব্রেরি ডিপার্টমেন্ট হলে তো লাইব্রেরি ডিপার্টমেন্ট অবশ্যই করবে, কারণ আমরা চাইবো যে আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হোক। উনি বিশিষ্ট জন বলে তার ক্ষেত্রে আইন আলাদা হবে, এটা হতে পারে না। নতুন সরকার এভাবেই বাংলাকে গড়তে চাইছে। ওনার বই লাইব্রেরিতে আগে কিনতে বাধ্য করানো হতো, এখন কি ওগুলো আমি প্রথম দিনই বলেছি যে এপাং ওপাং ঝপাং বা অপ্রয়োজনীয় গ্রন্থ মমতা ব্যানার্জি বা তার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যেগুলোকে শুধুমাত্র তাদের দলের মুনাফা তৈরি করার জন্য নিতে বাধ্য করেছিলেন, সেই ধরনের কোনো বই সরকারি লাইব্রেরিতে থাকবে না। আমি প্রথম দিনই বলেছি দায়িত্ব নিয়ে, সেই জায়গায় রাষ্ট্রবাদী বই, জাতীয়তাবাদী বই, যে ক্ষেত্রে যুবদের মেধার বিকাশ ঘটবে, সেই ধরনের বই লাইব্রেরিতে স্থান পাবে। মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরী অপ্রয়োজনীয় গ্রন্থ একটাও লাইব্রেরিতে থাকবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই লাইব্রেরিতে রাখার অবশ্যই, যার জন্যই বাংলা তৈরি হয়েছে। বাংলা তো আমরা পেতাম না, সারা বাংলা তো পাকিস্তানে চলে যেত। শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন পাকিস্তান থেকে অর্ধেক বাংলাকে নিয়ে এসে ভারতের অন্তর্ভুক্ত করেছিল বলেই আজকে আমরা এই বাংলাকে পশ্চিম বাংলা হিসেবে পেয়েছি। সুতরাং তার লেখা গ্রন্থ, তাকে নিয়ে লেখা গ্রন্থ অবশ্যই আমাদের লাইব্রেরিতে থাকবে। ঠিক আছে, এখানে থাকে, এদিক দিয়ে বেরোবে। অনেক রিসার্চারদের দরকার হয়, যে বইগুলো পত্রিকা আছে প্রাচীন আমলের, যেগুলো ব্যবহার করা যায় না কিন্তু দেখে করা হয়েছে। তাই প্রদীপ ভট্ট এমপি থেকে দিয়েছিল, সে ছিল ওই পত্রিকা। এইটাই ওই এমপিরা ডিএমরা বিভিন্ন সময় কমিশন দেয়। আমার আগে যারা বক্তব্য রেখেছে উনি মানুষগুলো, ওনারাও এই কথাটা রেখেছে যে আমাদেরকে ফিউচার রেডি থাকতে হবে। তার মানে প্রযুক্তিকে আনতেই হবে। আমরা চেষ্টা করবো, যেটা বলা ছিল একটু আগে বললেন, যে এখানে আমাদের ব্যর্থতা, যে একটা ডিজিটাল ক্যাটালগ বা অন্তত একটা ফরম্যাট, এটা মাননীয় মন্ত্রী আমাদেরকে মার্গদর্শন করেছেন, সেটা আমরা এখানে করতে পারি। টেকনোলজির সঙ্গে আমাদের থাকতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা উঠে আসে, তার মানে কি আর কিন্ডেল বা আইপ্যাড বা ইনস্টাগ্রামের সামনে এই গ্রন্থাগার হেরে যাবে? আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত একটা চিন্তা ভাবনা, একটা আমার মনে হয় না। এটা আমি কেন বলি, আগে হয়তো এই কথাটা বলেছি, এটা বলেই শেষ করবো, আপনাদের সময় ব্যর্থ করবো না। আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা এটাই ছিল যে আর বইয়ের আমার দরকার নেই, আমি ই বুক পড়ে দিতে পারি, আমি কিন্ডেলে সব কিছু পড়ে দেবো। আমি কিন্তু ওই পথে হেঁটেওছি, কিন্তু এখন যখন জীবনে একটা 4 বছরের মেয়ে এসছে, তার সঙ্গে যদি যোগাযোগ করতে হয়, আর কিন্ডেলের মাধ্যমে বই উঠতে পারছি, ইনস্টাগ্রামের মাধ্যমে বই উঠতে পারছি, কিন্তু যখন একটা বই নিয়ে বসি আর ওকে ওই বইটা দেখাই, দেখি আমার মতো মানুষ যে খুব বেশি কথা বলতে পারে না, হয়তো তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, সময় দিতে পারছে না, ও কিন্তু আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে বসে। তার মানে বাচ্চারা তো ভগবানের রূপ, ওরা ওটাই শিখে এসছে। এটা আমাদের মধ্যে প্রকৃতি, আমরা হয়তো লুকিয়ে দিয়েছি আমাদের মধ্যে, এই যে মডার্ন বা ক্যাপিটালিস্ট হয়ে হয়তো আমরা চাপিয়ে দিয়েছি, কিন্তু সেই প্রকৃতি রূপটা বাচ্চার থেকে শেখা যায়। ওই বইয়ের দিকে যে টান একটা বাচ্চা, সেটা অন্য কোনো ডিভাইসের দিকে নেই। আমাদের এই টান কোনোদিনই কমবে না, যে যতই মডার্ন হয়ে যায়। আমি শুধু নিজেকে চাপিয়ে রাখতে পারি কি আমি বই আমার দরকার, কিন্তু আপনি দেখবেন যদি পড়াশোনার দিকে ইচ্ছা থাকে বা পড়তে আপনি চান, তাহলে আপনাকে এই বইয়ের দিকে যেতে হবে। সেটা আমি আমার মেয়ে থেকে শিখেছি। আমার ধারণা আর কোনোদিন আমি ইবুক আর কিন্ডেল যে বইকে বা গ্রন্থাগারকে পরাজিত করে দেবে, এটা কোনোদিনই আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। আমার যারা রয়েছে তার মধ্যে থেকে পরবর্তী ক্ষেত্রে
এগুলো পাবো সাথে কম্পিউটার দুটো এসেছে, কম্পিউটার এখানে থাকবে, বাচ্চারা এসে নিজেদের মতো করে তারা চাই ইচ্ছে বাইরে আমাদের একটা টিম সাহেবের সাথে কথা হয়েছে যাতে করে তারা পার্কে না যেতে গিয়ে লাইব্রেরি ছেলে আমার জন্মকালীন শুভ জন্মদিনে পরতে পরতে যেন মন ভালো করার খবর। কেমন এই লাইব্রেরির স্থাপত্য, সাদা গম্বুজ শোভিত সমগ্র ভবনটি, সামনে সুন্দর ফোয়ারা আর উদ্যান সুসজ্জিত। এছাড়াও গ্রন্থাগারের নির্মাণ শৈলীতে মিশে আছে